বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লগারিদম পাঠের লেকচার 1 এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আব্দুর রহিম তালুকদার, অ্যাসিস্ট্যান্ট টিচার এমএসসি ম্যাথ, সৈয়দপুর বদর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সিলেট ডিভিশন ফ্রম বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? বিশ্বাস একটা খুব বেশি ভালো নয়। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের প্রায় বেশিরভাগ মানুষই এই মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউনে অবস্থান করছে, তাই না? তারপরও প্রত্যাশা করছি সবাইকে ভালো থাকার। এই সময় লেখাপড়া খুব একটি বেশি বেদত করছে, তাই না বন্ধুরা? এই বেকারজনিত সমস্যাকে কিছুটা নিরসনের লক্ষ্যে আজ আমরা অনলাইন স্কুলে ক্লাস নিতে আসছি। আমি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, নবম দশম শ্রেণীর সূচক লগারিদম পাঠের লগারিদম নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস এই পাঠটি মনোযোগের সহিত অনুধাবন করলে অবশ্যই সূচক সম্পর্কে, লগারিদম সম্পর্কে একটু ভালো ধারণা পাবে। তাহলে আর দেরি না করে চলো বন্ধুরা, আমরা লগারিদম কি বা লগ কি আমরা একটু জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লগ হচ্ছে লগারিদমের সংক্ষিপ্ত রূপ। আর এটি কোথায় আমরা প্রয়োগ করব? সূচকীয় রাশির মান বাহির করতে লগারিদম ব্যবহার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূচকীয় রাশি কি? ইতিপূর্বে আমরা সাইডে রেখে লেকচার 1-এ আমরা সূচক সম্পর্কে ভালো ধারণা পেয়েছিলাম, তাই না বন্ধুরা? সূচক হচ্ছে এক্সপোনেন্ট বা পাওয়ার শব্দের প্রতিশব্দ, তাই না? গণিতবিদরা, বৈজ্ঞানিকরা অনেক বড় বড় সংখ্যা, অর্থাৎ অনেকগুলা ডিজিট, 20টা, 30টা, 40টা, 50টা, এইভাবে অনেকগুলা ডিজিটের সংখ্যাগুলোকে এক লাইনে লিখলে অনেক বড় সংখ্যা হয়ে যায়। তাই এটাকে কিভাবে সংক্ষেপে বা সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা যায়, শর্টে লেখা যায়, সেটা চিন্তা করে এই সূচক আবিষ্কার করেছিলেন। আর এই সূচককে বা সূচকের মান বাহির করার জন্য লগারিদম ব্যবহার করা হয়। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট? ওকে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা জানি 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8 একটি গাণিতিক বাক্য। এই বাক্যটিকে লগের মাধ্যমে লেখা যায় log 2 ভিত্তিক 8 ইকুয়াল টু 3। আন্ডারস্ট্যান্ড? ওকে, ফাইন। লগ, এখানে যেটা ভিত্তি থাকবে সেটা হবে ভিত্তি, আর ডান পক্ষটা প্লাসের হোক আর মাইনাসের হোক, সেই মানটা চলে আসবে লগের সাথে। আন্ডারস্ট্যান্ড? আর এটার পাওয়ারটা হয়ে যাবে ডান পক্ষ। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট? ওকে, বিপরীত ক্রমে আমরা এটাকে লিখতে পারি। বিপরীত ক্রমে এভাবে, যদি লগ 2 ভিত্তিক 8 ইকুয়াল টু 3 থাকে তাহলে সেটাকে লিখতে পারি 2, এই ভিত্তির উপরে এদিকের সংখ্যাটা চলে আসবে চিহ্ন সহ, ইকুয়াল টু হবে লগের সাথে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটি। আন্ডারস্ট্যান্ড? ওকে, ফাইন। আবার এটাকে যদি 2 টু দি পাওয়ার 2 মাইনাস কিউব যদি হয়, অথবা 2 ইনভার্স 3 হয় যদি, তাহলে ইকুয়াল টু 8, তাহলে সেটাকে আমরা লিখতে পারি লগ 2 ভিত্তিক 8 ইকুয়াল টু -3। এক্সিলেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। এ পর্যন্ত আমরা বেসিক ছিল আমাদের কাছে। এখন আমরা এই সূত্রাবলী সূচকের আলোচনা করব। আমরা ইতিপূর্বে সূত্রাবলী সূচকের আলোচনা করেছি, এখন লগের সূত্র আলোচনা করব। সূচকের সূত্র মনে রাখতে হবে, অবশ্যই লগ আলোচনা করতে হবে। তাহলে চলো বন্ধুরা, লগ আর সমান হয় 0, আর লগ এ ভিত্তিক এ, লগ এ ভিত্তিক এ যদি সমান সমান সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারি 1, অর্থাৎ লগ 5 ভিত্তিক 5 যদি হয় তাহলে এটাকে আমরা 1 লিখতে পারি। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট। এ টু দি পাওয়ার 0 সূচক পাঠে আমরা শিখেছিলাম 1। লগ m ইনটু n, এখানে যদি ইনটু থাকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লগের সাথে যদি ইনটু থাকে তাহলে সেটাকে লেখা যায় প্লাস, ইনটু থাকলে প্লাস, আর ভাগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে লেখা যায় ভাগ থাকলে মাইনাস। আন্ডারস্ট্যান্ড? ওকে, ওয়ান্ডারফুল মাই ডিয়ার স্টুডেন্ট। লগ, এটাকে আমরা লিখতে পারি লগ m প্লাস লগ n। ওকে, এটাকে আমরা লিখতে পারি লগ m মাইনাস লগ n। ওকে, আর এটা লগ m a ভিত্তিক m ইকুয়াল টু লগ b ভিত্তিক m ইন্টু লগ a ভিত্তিক b। আন্ডারস্ট্যান্ড? তারপর আরেকটা সূত্র রয়েছে, সূত্র নাম্বার 7, লগ a ভিত্তিক m টু দি পাওয়ার r সমান আমরা লিখতে পারি r লগ a ভিত্তিক m। আন্ডারস্ট্যান্ড? এই সূত্রটা বারবার প্রয়োজন হয় সমাধান করতে।
আমরা কি বুঝতে পেরেছি এই পর্যন্ত সূত্র? ওকে, ওয়ান্ডারফুল মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা কিছু সমস্যার সমাধান করব। এই সমস্যাগুলো আমরা একটু জেনে নিই, অনুশীলনী বাহির করি এবং অনুশীলনী 1 নম্বরে ক নাম্বারটি একটু দেখে নিই আমরা। তাহলে চলো বন্ধুরা, এখন আমরা সমস্যার সমাধান করব অনুশীলনী। সূচক আসলে কোথায় ব্যবহার করব? বড় বড় সূচক বা লগাই দাও, বড় বড় সংখ্যা গুণ বা লগের মাধ্যমে প্রকাশ করতে হলে লগ ব্যবহার করা হয়। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে আমরা প্রথমে একটি অঙ্ক আছে নাম্বার 1 অনুশীলনীর মধ্যে, আপনারা একটু দেখে নেন। লগ অনু 1, অনুশীলনী 1 নম্বর অঙ্ক, এটা হচ্ছে ক। তাহলে লগ 10 ভিত্তিক 100, লগ 10 ভিত্তিক 100, আমরা 100 কে লিখতে পারি 10 × 10 সমান 10 স্কয়ার, তাই না বন্ধুরা? তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ 10 স্কয়ার। আন্ডারস্ট্যান্ড? এটা সূত্র ব্যবহার করে লগ a ভিত্তিক m টু দি পাওয়ার r সমান এই অংশটা এখানে আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি r ভিত্তিক লগ a m। ওকে, তাহলে এই সূত্রের আলোকে আমরা লিখতে পারি এটাকে লগ 10 ভিত্তিক 10, এখানে 2 আরটা 2 আর 2টা প্রথম লিখেছি। ওকে, 2 ইনটু, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ভিত্তি লগের সংখ্যাটি সমান হলে সেটাকে লেখা যায় 1, তাহলে এখানে 1 ইকুয়াল টু 2। আন্ডারস্ট্যান্ড? ওকে, आंसर 2। ওকে ওকে, সো মাচ ফাইন। তো এখন আমরা বন্ধুরা নাম্বার 2 এর একটা অঙ্ক দেখে নেব। নাম্বার 2, এটার গ অংশটা দেখে নিই। গ অংশটি লগ x ভিত্তিক 1/16 ইকুয়াল টু 2, বা এটাকে আমরা ভিত্তির উপরে ডান দিকের সংখ্যাটা নিয়ে আসি, তাই না বন্ধুরা? ইকুয়াল টু 1/6, এভাবে আমরা লগ উঠিয়ে দিই। তাহলে এটাকে লেখা যায়, সরি এখানে মাইনাস ছিল, তাহলে 1/x² ইকুয়াল টু 1/16, বা কোনাকুনি গুণ করলে x² ইকুয়াল টু 16, বা x ইকুয়াল টু, এটা রোড হয়ে চলে যায় 16, বা x ইকুয়াল টু রোড ওভার 4 স্কয়ার, রোডের স্কয়ারে বাদ করলে হয় 4। তাহলে হচ্ছে x এর মান নির্ণয় করো। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4, অথবা নির্ণয় মান x ইকুয়াল টু 4, आंसर 4। আন্ডারস্ট্যান্ড? ওকে, ওয়ান্ডারফুল। এখন আমরা 3 নম্বরের একটা অঙ্ক করে নেব, নাম্বার 3। 3 নম্বরের গ নাম্বারটি আমরা করে নিই। গ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা আছে দেখাও যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 3 log 2, 3 log 10 ভিত্তিক 2 প্লাস 2 log 10 ভিত্তিক 3 প্লাস log 10 ভিত্তিক 5। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। সবকে পাওয়ার করে এখন নেব, সবকে পাওয়ার। আন্ডারস্ট্যান্ড? ওকে, log 10 ভিত্তিক 2 টু দি পাওয়ার 3 প্লাস log 10 ভিত্তিক 3 স্কয়ার প্লাস log 10 ভিত্তিক 5। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট। এখান থেকে log 10 ভিত্তিক কমন নিয়ে নিব, তাহলে এখানে থাকে 2 কি প্লাস log কমন নিলে ইনটু হয়ে যায় প্লাস, তাহলে 3 স্কয়ার ইনটু 5। ওকে ওকে, ফাইন, ইকুয়াল টু log 10 ভিত্তিক
এখানে 2 এর উপরে কিউব হলে 8, এখানে 9, এখানে 5, 3 × 3 2 3টা 3 গুণ করলে 8 ইকুয়াল টু লগ 10 ভিত্তিক 360 গুণ করলে রাইট হ্যান্ড সাইড। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট? ওকে, দেখানো ইংলিশ শুড আন্ডারস্ট্যান্ড। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা 4 নম্বরের একটি অঙ্ক দেখে নেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বরের গ নাম্বারটা এখন দেখে নেব। 4 নম্বরের গ। ওকে, তাহলে এখানে লগ ই ভিত্তিক আছে, এখানে লেফট হ্যান্ড সাইড, সরি সরল করো, এখানে লেখা আছে সরল করো। লগ ই ভিত্তিক এ কিউব বি কিউব বাই সি কিউব প্লাস লগ ই ভিত্তিক বি কিউব সি কিউব ডিভাইডেড ডি কিউব প্লাস লগ ই ভিত্তিক সি কিউব ডি কিউব ডিভাইডেড এ কিউব মাইনাস 3 লগ এস বি স্কোয়ার সি। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সেলেন্ট। এটা টাক লিখেছি। এখানে আমরা এখান থেকে এখান পর্যন্ত আমরা লগ কমন নিয়ে নিই, বা লগ ই ভিত্তিক এ কিউব বি কিউব ডিভাইডেড সি কিউব প্লাস হলে ইন্টু হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লাস হলে কি হয়? ইন্টু ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব এ কিউব। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। মাইনাস এখানে সব আছে, পাওয়ার হয়ে চলে যাবে বি স্কয়ার সি হোল কিউব। ওকে, নাইস। এখানে আমরা এ কিউব কেটে দিব, সি কিউব কেটে দিব, ডি কিউব কেটে দিব। তাহলে লগ বি টু দি পাওয়ার 3, এখানে দুইটা, তাহলে 3 যোগ 3 বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস লগ বি টু দি পাওয়ার 2 3 2 দ্বারা 3 কে গুণ করলে 6 সি কিউব, বা এটা যদি আমরা সূত্র নিয়ে যাই, এখানে বিয়োগ করা যায়। আমরা সূত্র নিয়ে নিই, লগ কমন নিয়েছি দুটি থেকে, তাহলে মাইনাস আছে, ভাগ হয়ে যাবে 6 সি কিউব ডিভাইডেড বি টু দি পাওয়ার 6 সি কিউব সমান লগ, এটা কেটে দিই যদি, তাহলে লগ ই ভিত্তিক, এখানে ই আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ই আছে, তাহলে 1 আর লগ 1 সমান 0, আনসার 0। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ডেঙ্গু জ্বর থেকে বাঁচার জন্য বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে রাখবে, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বাড়িতে থাকবে, মাস্ক ব্যবহার করবে, সাবান দিয়ে হাত ধুতে করবে, নিজে সতর্ক থাকবে, অন্যকে সচেতন রাখবে। খুব নিকটে পরীক্ষা, আপনারা অবশ্যই পরীক্ষার প্রিপারেশনের জন্য বাড়িতে ভালো করে পড়াশোনা করো। সবাই আমার সাথে এ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই লেকচারে ইনসাইটে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।